আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চলে এলাম আমাদের ইউকে বাংলা লাইভ নিউজ UBL টিভির পক্ষ থেকে আয়োজিত কোরআন লার্নিং কোর্সের 17তম ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব ওয়াকফের কতিপয় নিয়ম। ওয়াকফ হচ্ছে থেমে যাওয়া, বিরতি নেওয়া। কোরআন মাজিদ তিলাওয়াতের সময় আওয়াজ শেষ করা অথবা নিঃশ্বাস বন্ধ করে দেওয়াকে ওয়াকফ বলা হয় বা থামা। তো কোরআন মাজিদ তিলাওয়াতের সময় ওয়াকফ করার জন্য কিছু নিয়ম পরিলক্ষিত আছে, এগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছি এইরকম একটা গোল চিহ্ন আছে। এই যে গোল চিহ্ন দেখতে পাচ্ছি, এই গোল চিহ্ন দেখলে এটা হচ্ছে স্টপেজ। এখানে আয়াতের শেষ, এখানে থামতে হবে। যেখানে আমরা এই গোল চিহ্ন দেখতে পাবো, অনেক সময় এই গোল চিহ্নের ভিতরে আয়াতের নাম্বার দেওয়া থাকবে, অথবা কোনো কোনো কোরআন মাজিদে এই ফন্ট অনুযায়ী নাও দেওয়া থাকতে পারে। এইটাকে আমরা আয়াতের শেষ ধরে নিব। এটা এই গোল চিহ্ন যেখানে থাকবে, এখানে আমাদের তেলাওয়াত করারত অবস্থায় এখানে গিয়ে শেষে থামতে হবে। এরপরে দেখতে পাচ্ছি গোল চিহ্নের উপরে একটা মিম আছে অথবা একা একটা মিম আছে। গোল চিহ্নের উপরে মিম অথবা একা একটা মিম। এই গোল চিহ্নের উপরে মিম অথবা একা একটা মিম যদি থাকে, তাহলে এখানে অবশ্যই থামতে হবে। অবশ্যই থামতে হবে। এটাকে বলা হয় ওয়াকফে লাজিম। ওয়াকফে লাজিম মানে যেখানে ওয়াকফ করাটা, থামাটা অত্যাবশ্যকীয়, বাধ্যতামূলক। এরপরে দেখতে পাচ্ছি আমরা গোল চিহ্ন আছে, গোল চিহ্নের উপরে এইরকম লাম আলিফের মতো একটা আছে। গোল চিহ্ন আছে, লাম আলিফের মতো একটা আছে। এখানে গোল চিহ্নের উপর যে লাম আলিফ আছে, আবার আয়াত এইরকম থাকবে, শুধু কফ থাকবে, হয়তো বা এইভাবে থাকবে, কোন আয়াতের শেষে এইরকম থাকবে। আমরা কোরআন মাজিদ দেখলে, কোরআন মাজিদে খুঁজলে আমরা এই চিহ্নগুলো সবগুলো পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো যখন এই চিহ্নটা গোল চিহ্নের উপর লাম আলিফটা থাকবে, অথবা শুধু এই কফটা থাকবে, অথবা এই কফা এইরকম শুধু থাকবে, অথবা এই যে সদ লাম ইয়া এইরকম একটা চিহ্ন থাকবে, অথবা শুধু সদ থাকবে, শুধু ঝা থাকতে পারে, শুধু জিম থাকতে পারে, শুধু ত থাকতে পারে, আয়াতের উপরে এইরকম ত থাকতে পারে, বা আয়াতের শেষে থাকতে পারে। তো এইখানে থামা না থামা উভয়টাই বৈধ আছে, উভয়টাই জায়েজ। থামতেও পারেন, নাও থামতে পারেন। যেখানে গোল চিহ্ন পাবেন, গোল চিহ্নের উপরে লাম আলিফ পাবেন, থামতেও পারেন, নাও থামতে পারেন। কফ পেলে থামতেও পারেন, নাও থামতে পারেন। কফ ফা পেয়েছেন, থামতেও পারেন, নাও থামতে পারেন, উভয়টাই জায়েজ আছে। এরপরে সদ লাম ইয়া এইরকম চিহ্ন আছে, থামা না থামা উভয়টাই জায়েজ। সদ আছে, থামা না থামা উভয়টাই জায়েজ। যা, থামা না থামা উভয়টাই জায়েজ। জিম, প, এই চিহ্নগুলোর মধ্যে থামা না থামা উভয়টাই জায়েজ। এরপরে দেখেন শুধু লাম আলিফ, এই একটি মাত্র চিহ্ন, শুধু এখানে থামা যাবে না, লা মানে থামা যাবে না। তাহলে আমরা দেখেন অফ মানে হচ্ছে থামা বা বিরতি নেওয়া। কোরআন তিলাওয়াতের সময় নিঃশ্বাস বন্ধ করে আওয়াজ শেষ করাকে বা আওয়াজ বন্ধ করাকে অক্ফ বলা হয়। অক্ফের জন্য এই নিয়মগুলো আমরা অনুসরণ করব। প্রথমে এই চিহ্নটা খেয়াল করব, যেটা বৃত্তের মতো আছে, গোল চিহ্ন আছে। এই গোল চিহ্ন থাকলে থামবো আমরা। এরপরে গোল চিহ্নের উপরে মিম আছে অথবা একা কোথাও মিম আছে, এখানে অবশ্যই থামবো। এরপরে গোল চিহ্নের উপর লাম আলিফ আছে, থামা না থামা উভয়টাই আমাদের অপশন আছে। এই রকম এইখানে যে চিহ্নগুলো আছে, সব চিহ্নগুলো একসাথে আসবে না, এক এক জায়গায় কোরআন মাজিদের এক এক আয়াতে এক একটা চিহ্ন আসবে। কোন আয়াতে এটা আসবে, কোন আয়াতে এটা আসবে, এটা আসবে, সবগুলো মিলিয়েই কোরআন মাজিদে আছে। এরপরে লাম আলিফ, এই লাম আলিফে শুধু না থামার কথা বলা হয়েছে। সুপ্রিয় দর্শক, ওয়াকফের ক্লাসটা আমাদের এই পর্যন্ত ছিল। তো যারা ওয়াকফ করবেন, কোরআন তেলাওয়াত যখন শুরু করবেন, কোরআন তেলাওয়াত শুরুর পরে যখন মাঝে মধ্যে থামার প্রয়োজন হবে, এই চিহ্নগুলো ফলো করলে আশা করি একটু ভালো ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা আছে। তো ভালো থাকবেন। ওয়াকফের ক্লাস আমাদের ছিল এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।